বাসাবাড়ি, কলকারখানা বা সিএনজি স্টেশন সব জায়গায় গ্যাস সংকট। চাহিদা উৎপাদনের ঘাটতি প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অবহেলা এবং ভুল পরিকল্পনায় দেশীয় উৎপাদন কমছে, যার মাসুল গুনছেন সাধারণ মানুষ। অথচ সীমান্ত ঘেঁষা প্রতিবেশী দেশগুলো চালিয়ে যাচ্ছে গ্যাস উৎপাদন। ইসমাইল হোসেন জনির ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আঁকাবাঁকা গাড়ির লাইন সোজা করলে কিলোমিটার ছুঁই ছুঁই। এই দীর্ঘ অপেক্ষার মূল কারণ, গাড়িতে সিএনজি নিতে হবে। কয়েক ঘন্টা শেষে পাম্পে পৌঁছানো গেলেও গ্যাস কেনা যাচ্ছে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ টাকার। 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়, মানে গ্যাস পাম্পে নিতে আসে, গ্যাসে প্রেসার নাই, আমাদের অনেক কষ্ট হয়। 100 টাকা 80 টাকা ঢুকে, এরপরে আবার 2-3টা টিপ মারলে আবার নাই। এই অবস্থায় আমাদের চলা কঠিন অবস্থা। গ্যাসের তো সংকট, গেলেই কয় যায় গ্যাস নাই, প্রেসার নাই। দিনে গাড়ির চাপ ভেবে যারা রাতে আসেন তাদেরও রেহাই নেই। মধ্যরাতেও গ্যাস নেয়ার অপেক্ষার শেষ হয় না। 11টা আজ এখন 12টা, একটা বাসি যে গ্যাস পাই। অঞ্চলে সবগুলো পাম্পে একই অবস্থা, যে যদি গ্যাস থাকে লাইনে তাও প্রেসার থাকে না। একই অবস্থা অনেক বাসা বাড়িতেও। ভোর 6টা থেকে রাত পর্যন্ত চুলা জ্বলে না বেশিরভাগ রান্নাঘরে। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাতেও, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। জানা যায়, দেশে দৈনিক ৪,০০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ ৩,০০০-এর কম। আমরা ধরে নিয়েছি যে আমরা ইম্পোর্টের মাধ্যমে আমাদের গ্যাসের এইটা সাংঘাতিক রকমের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এবং যেই কারণে আমরা এখন বহুমুখী সংকটে পড়ে গেছি। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটের উত্তর খুঁজতে হলে পেছনে তাকাতে হবে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই গ্যাস নেই বলে চাউর করে সরকার। প্রতিমন্ত্রী, উপদেষ্টা সবাই গ্যাস আমদানিতে জোর দেন। যা পাওয়া যাবে তার থেকে অনেক বেশি দরকার, সেটার জন্য তো প্রস্তুতি রাখতে হবে। আমি যদি 2 বছর আগে এলএনজি আনতে পারতাম, সুন্দরপুরে গ্যাস পাইছি মাত্র 5 MMC গ্যাস, সেটা যে খরচ ওটাতে এবং ডিস্ট্রিবিউশনে পোষায় না। পরে এলএনজি আমদানি, রিগ্যাসিফিকেশন ও সরবরাহের জন্য 3 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে সরকার। 2016 সালে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি ও ভারতের পেট্রোনেটের সাথে, 2017 সালে এলএনজি টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের সাথে চুক্তি করে সরকার। একটা লবি আছে যারা দেশীয় অনুসন্ধানকে গুরুত্ব কম দিয়ে বাইরে থেকে গ্যাস এলএনজি আমদানিতে গুরুত্ব বেশি দিতে চান, এই কারণে যে তাদের হয়তো কোনো আর্থিক লাভ থাকে, সুবিধা থাকতে পারে। ওই বছরই পাবনার মোবারকপুর পরিত্যক্ত হয় লাভজনক গ্যাস না পাওয়ার অজুহাতে। এরপর প্রায় বন্ধ হয়ে যায় দেশের গ্যাস অনুসন্ধান, ফলে কমতে থাকে মজুদ গ্যাসের পরিমাণ। অন্যদিকে রাশিয়া যুদ্ধ ও করোনার পর বিশ্বব্যাপী এলএনজির দর বেড়ে গেলে নতুন সংকটে পড়ে সরকার। এটা একেবারে ঠিক ছিল না। আমাদের গ্যাসের যে উত্তোলনের যে অবহেলা, আমি বলবো 10 বছর হয়েছে, এটা অত্যন্ত একটা শোচনীয় সিচুয়েশন ক্রিয়েট করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্থলভাগের কেবল 10% অনুসন্ধান হয়েছে, বাকি 90% এখনও তেল গ্যাস খোঁজাই হয়নি অদৃশ্য কারণে। একদিকে স্থলভাগে সীমান্তের কাছাকাছি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে গ্যাস তুলছে ভারত, আর বঙ্গোপসাগরে ব্লক SS-11 ও DS-12 এর সীমানা ঘেঁষে গ্যাস পেয়েছে মিয়ানমার। সু গ্যাসফিল্ড থেকে 2014 সালে দ্রুত গ্যাস উত্তোলন করে দেশটি, যা তাদের 1/3 চাহিদা মেটায়। পাশাপাশি পাইপলাইনে $100 কোটি মূল্যের গ্যাস রপ্তানি করছে চীন ও থাইল্যান্ডে। অথচ ভারত মিয়ানমারের সাথে আইনি লড়াইয়ে বিশাল জলরাশি পেলেও তা ব্যবহার করেনি বাংলাদেশ, কেবল দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকৃতিগতভাবে যেখানেই বদ্বীপ অঞ্চল, সেখানে গ্যাস প্রচুর থাকে, তেলও থাকে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ বদ্বীপ এলাকা, সুতরাং সেই সূত্রে বাংলাদেশে প্রচুর গ্যাস এবং তার সাথে তেলও থাকতে পারে। জ্বালানি প্রতিমন্ত্রী ও উপদেষ্টা বেশ কবছর ধরেই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে আসছেন, তবে গ্যাসের জন্য সাধারণ মানুষের হাহাকার কমছে না। সমন্বিত জ্বালানি ব্যবস্থাপনা শক্তিশালী কাঠামো তৈরি করতে পারে, কিন্তু নিজস্ব সক্ষমতা কমিয়ে পরনির্ভরতা বাড়ানোয় জ্বালানি খাত আরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতেও ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।